দর্শক বন্ধু, আপনারা ইতিমধ্যেই হর্ষিত রানা সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছেন। হর্ষিত রানা হলো ভারতের একজন উদীয়মান তরুণ পেসার। হর্ষিত রানা ভারতের হয়ে এক অনন্য, এক ঐতিহাসিক, অসামান্য রেকর্ড করে ফেললেন। কি এমন রেকর্ড করলেন হর্ষিত রানা? আসুন আপনাদের সামনে তুলে ধরি। হর্ষিত রানা ইতিমধ্যেই ভারতের হয়ে 3 ধরনের ক্রিকেট ফরম্যাটে, অর্থাৎ টেস্ট ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে এবং টি-20 ক্রিকেটে তার অভিষেক সেরে ফেলেছেন। হর্ষিত রানা টেস্ট ক্রিকেটে অভিষেক করেছেন অস্ট্রেলিয়ার এগেনস্টে। প্রথম ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার এগেনস্টে 48 রানের বিনিময়ে 3টি উইকেট নেন। হর্ষিত রানার টি-20 ক্রিকেট ম্যাচে অভিষেক হয় ইংল্যান্ডের এগেনস্টে। আইডিএফসি টি-20 সিরিজে ইংল্যান্ডের এগেনস্টে চতুর্থ টি-20 ম্যাচে ব্যাট করার সময় মাথায় চোট পান শিবম দুবে। কনকাশন সাব হিসেবে শিবম দুবের পরিবর্তে মাঠে নামেন হর্ষিত রানা এবং হর্ষিত রানা এই ম্যাচে 33 রানের বিনিময়ে ইংল্যান্ডের 3টি উইকেট তুলে নেন এবং ভারতকে এই টি-20 ম্যাচ জিততে দারুণভাবে সহায়তা করেন। এই নিয়ে কম বিতর্ক হয়নি। জস বাটলার সরাসরি ম্যাচ রেফারিকে অভিযোগ জানিয়েছিলেন যে কখনোই হর্ষিত রানা শিবম দুবের বিকল্প হিসেবে বা কনকাশন সাব হিসেবে মাঠে নামতে পারেন না, কারণ শিবম দুবে হলেন একজন অলরাউন্ডার আর হর্ষিত রানা হচ্ছেন একজন পেসার। একজন অলরাউন্ডারের পরিবর্তে একজন পেসার কি করে মাঠে নামতে পারে? এই নিয়ে কম বিতর্ক হয়নি। ইংল্যান্ডের অনেক প্রাক্তন ক্রিকেটার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সঙ্গে সঙ্গে ভারতীয় কিছু ক্রিকেটার যেরকম আকাশ চোপড়া, রবিচন্দ্রন অশ্বিন, এরাও এই পরিবর্তনের বিপক্ষে কথা বলেছেন। যাই হোক, হর্ষিত রানা এই ম্যাচে দুরন্ত বোলিং করেছেন। 33 রানের বিনিময়ে 3টি উইকেট তুলে নিয়ে ভারতকে টি-20 ম্যাচটি জিততে দারুণভাবে সহায়তা করেছেন। অর্থাৎ হর্ষিত রানা টেস্ট ক্রিকেটে তার অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 48 রানে 3টি উইকেট নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে তার টি-20 অভিষেক ম্যাচেও ইংল্যান্ডের এগেনস্টে 33 রানে 3টি উইকেট নিয়েছেন। অর্থাৎ দু ধরনের ফরম্যাটেই তিনি 3টি করে উইকেট নিয়েছেন তার অভিষেক ম্যাচে। এবারে আসি ওয়ানডে ম্যাচে। হর্ষিত রানার ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ইংল্যান্ডের এগেনস্টে 6 ফেব্রুয়ারি 2025। নাগপুরে এই ম্যাচে ইংল্যান্ডের এগেনস্টে তিনি 53 রানের বিনিময়ে 3টি উইকেট দখল করে নেন এবং এই ম্যাচে তিনি দারুণ বল করেন এবং ভারতকে ম্যাচে ফিরতে সহায়তা করেন। 3 ধরনের ফরম্যাটেই ভারতের হয়ে তিনি অভিষেক ম্যাচে 3টি করে উইকেট নিয়েছেন, যেটা একটা অসামান্য রেকর্ড, যেটা অনন্য রেকর্ড। এই রেকর্ড আগে কোনো ভারতীয় বোলারের নেই। এই ম্যাচে দুরন্ত ব্যাটিং পারফরমেন্স করেছেন শুভমান গিল। 97 বলে তিনি 86 রানের একটা অসাধারণ ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 14টি চার। বরাবরের মতন দেশের মাটিতে শুভমান গিল অসাধারণ ব্যাটিং করেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিদেশের মাটিতে এই ধরনের ব্যাটিং আমরা শুভমান গিলের কাছ থেকে আশা করি। আবার আমাদের হতাশ করলেন রোহিত শর্মা। রোহিত শর্মা 7 বল খেললেন, মাত্র 2 রান করলেন এবং সাকিব মাহমুদের বলে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। সত্যি রোহিত শর্মাকে যত দেখছি ততই হতাশ হচ্ছি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, রোহিত শর্মার থেকে অনেক আশা। এই ধরনের ব্যাটিং পারফরমেন্স যদি রোহিত শর্মা ক্রমাগত করে থাকেন তাহলে তা হবে ভারতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। শ্রেয়াস আয়ারও দারুণ ব্যাটিং করেছেন। শ্রেয়াস আয়ার 59 রান করেছেন মাত্র 36 বল থেকে। তার ইনিংসে ছিল 9টি চার এবং 2টি ছক্কা, স্ট্রাইক রেট 163। অসাধারণ ব্যাটিং। বিরাট কোহলি যদি খেলতেন তাহলে হয়তো শ্রেয়াস আয়ার এই ম্যাচে খেলতেন না। বিরাট কোহলিও ভালো ফর্মে নেই, তাই শ্রেয়াস আয়ার যদি এই ম্যাচে না খেলতেন তাহলে ভারতের যে কি অবস্থা হতো তা একমাত্র উপরওয়ালাই জানেন। অক্ষর প্যাটেল এই ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছেন। বলের পাশাপাশি অক্ষর প্যাটেল ব্যাট হাতেও কিন্তু ক্রমশ দুরন্ত ব্যাটিং করছেন। 47 বলে 52 রানের একটা অসাধারণ ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 6টি চার এবং 1টি ছক্কা। যাই হোক, কেএল রাহুল তিনিও ব্যর্থ, তিনি মাত্র 2 রান করেছেন। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা ভারতকে তার কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ভারত মাত্র 38.4 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় এবং ইংল্যান্ডকে এই ম্যাচে পরাজিত করে। অসাধারণ ব্যাটিংয়ের জন্য শুভমান গিল এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন।
সত্যি এখন সব থেকে যেটা বড় কনসার্ন সেটা হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফর্ম। এই ওয়ানডে সিরিজে যদি ইংল্যান্ডের এগেনস্টে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফর্মে না ফেরেন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কপালে কিন্তু দুঃখ আছে। দেখা যাক সেকেন্ড টি20 ম্যাচে ইংল্যান্ডের এগেনস্টে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফর্মে ফিরতে পারে কিনা। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।